আমার লাইফে এর আগে এত সুন্দর একটা মোটরসাইকেল ট্যুর আগে কখনো দেওয়ার সৌভাগ্য হয় নাই। আজকে আমরা যাচ্ছি ইমারতের হাত্তাদাম। আমাদের ডেজার্ট বেঙ্গল রাইডার্স এর একটা গ্রুপ নিয়ে আমরা রওনা দিই দেরার উদ্দেশ্যে। দুবাইয়ের ডেরাতে আসার পর আমাদের আরো কিছু ডিবিআর মেম্বার আমাদের সাথে অ্যাড হয়, আর দুবাই থেকে আমাদের আসল যাত্রা শুরু হবে এইখান থেকেই। কিন্তু এতগুলো মোটরসাইকেল নিয়ে একটা লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা রাইডারের উদ্দেশ্যে ট্যুরটা কিভাবে সেফলি করা যায় সেই উদ্দেশ্যে সব রাইডারদেরকে আগে থেকেই সচেতন করে জানিয়ে দেওয়া হইতেছে, যেন আমরা ইমারতের রোডের প্রত্যেকটা রুলস এন্ড রেগুলেশন সুন্দরভাবে পালন করি আর আমাদের যাত্রাটাকে সুন্দরভাবে সফল করি। তারপর আমাদের ডিবিআর মেম্বার সবাই একে একে সুন্দরভাবে সিরিয়ালে আমরা বের হতে থাকি। ব্যস্ততম দুবাইয়ের ট্রাফিক, অন্য সব গাড়িগুলোর মাঝখানে আমাদের বাইকগুলোকে একসাথে চালিয়ে নেওয়া অনেকটা প্যারাময় একটা সময় ছিল, কিন্তু আমাদের ডিবিআর মেম্বাররা খুব সচেতন ভাবে রাস্তার ডিসিপ্লিন মেনটেন করে সবাই এক লেনে যাওয়ার চেষ্টা করতেছিল। আমাদের পরবর্তী গন্তব্যটা ছিল শারজার একটা পেট্রোল পাম্পে। আমরা খুব সাবধানতার সহিত আস্তে আস্তে দুবাই থেকে বের হয়ে শারজাতে পৌঁছাই। আর দুবাই থেকে বের হয়ে শারজাতে আসার পর এত মনোমুগ্ধকর একটা জায়গা, যেখানে লিটারেলি পাখিগুলা মাথার উপরে উঠতেছিল, এইগুলা যে দেখতে পারবো কল্পনাও করতে পারি নাই ভাই। আমাদের দুবাইয়ের রাইডার গুলাকে নিয়ে আমরা চলে আসি আমাদের জার্নির সেকেন্ড স্টপ শারজার একটা পেট্রোল পাম্প, যেখানে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে শারজায় অবস্থানরত আমাদের কিছু ডিবিআর মেম্বার্স। ভাই আসসালামু আলাইকুম। এক সেকেন্ডের জন্য ঘুমাই না, ঘুমান এখন। এখন এই চান্স। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই একটা পতাকা দেওয়া যাবো? ধন্যবাদ। আমাদের ডেজার্ট বেঙ্গল রাইডার্স এর এত সদস্যগুলোকে একসাথে দেখার পর একটা পাকিস্তানি মোটরসাইকেল গ্রুপ ছিল, যাদের সবার কাছে হায়ার সিসি বাইক ছিল। তারা আমাদের সাথে ভিডিও করার জন্য আমাদেরকে তাদের পেছনে দাঁড়াইতে বলছিল। আবার অন্যদিকে আমাদের মেম্বাররাও খুব বেশি এক্সাইটেড ছিল তাদের সাথে ভিডিও করার জন্য। আমরা সবাই 160 সিসি 150 সিসির মোটরসাইকেল গুলো নিয়ে আমরা ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি। আর শারজার এই পেট্রোল পাম্পে আসার পর আমাদের সবার চোখের সামনে এইভাবে এতগুলা স্পোর্টস বাইক গুলা দাঁড়ায় আছে, যেগুলা প্রত্যেকটা বাইক লাভারের এক একটা ইমোশন। সেইগুলোর সামনে আমরা দাঁড়ায় আছি। ইনশাল্লাহ কোনো একদিন আমাদের মধ্য থেকেই আমাদের ডেজার্ট বেঙ্গল রাইডার্স এর সদস্যরাই এইভাবে স্পোর্টস বাইক গুলা নিয়ে ট্যুরে বের হইব। আমাদের গন্তব্যের আরো অনেকটা রাস্তা বাকি। দুবাই শারজা সব ভাই বোনেদের একসাথে হওয়ার জন্য আমরা অনেক লেট করে ফেলছি, তাই এই শারজা এরিয়ার মধ্যে আর বসে কোনো টাইম ওয়েস্ট করব না। সবাইকে আবার এক লেনের মধ্যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আবারও ছোটা শুরু করলাম। চলতি পথে আমাদের বাইক রাইডারদের মধ্যে কারো যদি কোনো অসুবিধা হয়ে পড়ে, সেটাকে কভার করার জন্য আমাদের গাড়ির মধ্যে আছে মানসুর ভাই। তিনি আমাদের পুরো ট্রিপটাকে কভার করবে। খুব সম্ভবত আমরা শারজার মধ্যেই ছিলাম। আমাদের দুপাশে ছিল মরুভূমি আর পুরো এরিয়া ছিল খোলামেলা। এক কথায় বিশাল এক মরুভূমির মধ্য দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা দিয়ে আমরা আমাদের বাইকগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সেই বিশাল হাইওয়ে রোড থেকে এক্সিট নিয়ে হাত্তা রোডের দিকে ছোটা শুরু করলাম। আমার কথাগুলো শুনে বিশ্বাস করবেন কিনা জানি না, হয়তো ভাববেন আমি ছোট্ট একটা বিষয়টাকে খুব বড় করে তুলে ধরতেছি আপনাদের মাঝে, কিন্তু হাইওয়ে রোড থেকে এক্সিট নেওয়ার পর এই রোডে আসার পর আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার দুপাশে ছিল বিশাল একটা খোলা এরিয়া, যেখানে কিছু আবাদি জমি ছিল। দূর থেকে অনেকটা সবুজ দেখা যাইতেছিল। হয়তো ক্যামেরা ফোকাসের কারণে আপনারা দেখতে পারবেন না, কিন্তু যারা এই রোড দিয়ে যাতায়াত করছে তারাই বলতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর। আর দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই রোডটা দিয়ে যাচ্ছিলাম। আমাদের সবার কাছে এত ভালো লাগতেছিল, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। খোলা স্থানগুলোকে পার করে আমরা চলে আসি পাহাড়ি এলাকার মধ্যে। এখন আমাদের ডান বাম যেদিকে দু চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়।
পাহাড়ের মাঝখানে হলেও এই রোডের গতিসীমা ছিল 100-র উপরে। তাই আমরা আমাদের মোটরসাইকেল গুলোকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। তাই আমরা আমাদের মোটরসাইকেল গুলোকে নিয়ে স্লো ড্রাইভ করার যে লেনটা থাকে সেই লেনের মধ্যে আমাদের গতিগুলোকে নিয়ন্ত্রণ করে আস্তে আস্তে যাচ্ছিলাম। আমি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই ট্রাভেলিংটা আমার কাছে খুব বেশি ভালো লাগতো। ইমারতে আসার পরও আমি অনেকবার মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করছি। কয়েক সময় একা রাইড করছি, কয়েক সময় আবার গ্রুপের সাথে রাইড করছি। কিন্তু আজকের দিনটা আমার লাইফের মধ্যে বেস্ট একটা দিন আমার কাছে মনে হচ্ছে। আমরা এখনো আমাদের গন্তব্যে পৌঁছাই নাই, তার আগেই এত সুন্দর একটা রাস্তা, দুপাশে পাহাড় আর ওয়েদারটা সাথে আকাশ, সবকিছু মিলেই আমার কাছে কেমন যেন সিনেমার মতো মনে হচ্ছিল। আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে একবার হলেও এরকম একটা রাইডে বের হওয়ার। আমাদের প্রধান যে গন্তব্যস্থল ছিল হাত্তাদাম, সেখানে যেতে আমাদের আরো প্রায় 30 কিলোমিটারের মতো রাইড করতে হবে। এইদিকে শীতের মৌসুম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে, আর আমরা এখনো ভালোভাবে দাঁড়ায় গ্রুপ ফটো তুলতে পারি নাই। তাই দিনের আলো থাকতে থাকতে পাশেই কোনো একটা স্থানে আমরা সবাই আমাদের বাইকগুলোকে পার্কিং করে একটু সময় কাটাবো। লাইনের শুরুতে যে ছিল সে একটা স্পট বাইর করতে পারছে, যেখানে আমাদের বাইকগুলোকে সুন্দরভাবে পার্কিং করে আমরা খুব রিল্যাক্সে সময় কাটাতে পারবো। আর যেমনটা দেখতেছেন সূর্য প্রায় ডুবাই যাইতেছে। আমাদের এখানে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নাই এখন আর। আমাদের গন্তব্য যেটা ছিল সেটাতে তো যাইতে পারি নাই, কিন্তু যেখানে আসি এখন আমাদের ডিবিআর মেম্বার এখানেই খুব বেশি এনজয় করতেছে। একটা লং রাইড দেওয়ার পর সবাই কম বেশি ক্লান্ত হয়ে গেছে, তার মধ্যে শীতের দিন, সাথে সুন্দর একটা পরিবেশ। এইখানে সবার জন্য যদি চায়ের আয়োজন না করা হয় তাহলে জিনিসটা মানানসই হয় না, তাই না? তাই এখানে যে একটা ফুড কার্ট ছিল সেটার মধ্যে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিল। তাকে বললাম আমাদের সব গেস্টের জন্য চায়ের ব্যবস্থা করতে, আর তিনি আমাদের জন্য চাও রেডি করে দিচ্ছে, সাথে প্রতি কাপে আমাদেরকে ডিসকাউন্টও দিচ্ছেন। সো এখন সবার হাতে হাতে চাগুলো পৌঁছে দিতে হইব আমাদের। দেখলেন তো, সিম্পলের মধ্যে আমাদের বাইক রাইডার যারা আছে তারা সবাই কত বেশি এনজয় করতেছে এই মোমেন্টটাকে। সবাই আমরা একদিন আমাদের ডিউটি জীবন থেকে বের হয়ে ভাই ব্রাদারের সাথে একটু আলাদাভাবে সময় কাটানোর মজাই পাইতেছি অন্যরকম। দূর প্রবাসী থেকেও আমাদের মধ্যে একটা দেশপ্রেম কাজ করে। সবাই একত্রিত হয়ে একই তালে দেশকে উৎসর্গ করে গানের সুর দিলাম। আমার সোনার বাংলা আমরা যেখানে দাঁড়ানো ছিলাম তার ঠিক অপোজিট রোডে অ্যারাবিয়ান একটা গ্যাং গাড়িগুলা নিয়ে সেই রকম পায়তারা দিতেছিল। এইগুলা দেখতে দেখতে আমাদের এই স্পোর্টের মধ্যে রেস্ট করাও শেষ হলো, আর রাইডারদের সবার সম্মতি নিয়ে আবারও রওনা দিলাম হাত্তাদামের উদ্দেশ্যে। কারণ কোনো রাইডারই পিছপা হইতাছে না, সবাই ওইখানে যেতে চাইতেছে। কিন্তু এবার রাইড করতে হবে খুব কেয়ারফুলি। সবাইকে অলরেডি ব্রিফিং দেওয়া শেষ হয়েছে, তারপরও সবাইকে মেনটেন করে রাইড করে নিয়ে যেতে হইব। যাও সামনে যাও। আজকের নাইট ভিউটাও খুব বেশি সুন্দর দেখা যাইতেছিল। আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন কতটা সুন্দর ছিল ওয়েদারটা। হঠাৎ করে কল পেলাম কার যেন বাইক ব্রেকডাউন হয়ে গেছে, সাথে সাথে সবাইকে নিয়ে এক সাইড হয়ে দাঁড়িয়ে গেলাম আমরা। বাইক চলতেছে, বাইক চলে তো মাঝখানে থাকেন। এটা কিচ্ছু করা লাগবে না, আপনি মাঝখানে থাকেন, ঠিক আছে? শুধু একটা ফিউজ গেছে ভাই, এটা আমি লাগাইতে পারবো। দোনোটা ফিউজ জন লাগাইতেছি না, ছাট 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 করে আচ্ছা এটা আমি লাগাই। শর্ট সার্কিট আছে, শর্ট সার্কিট আছে, এই কারণে কাট হয়ে যাইতেছে। যাই লাগাবেন কাট হয়ে যাবো, এটা ওইখানে গিয়ে রিপেয়ার করুক। এখন আপনি মাঝখানে থাকেন, আপনি মাঝখানে এখানে কিচ্ছু করা লাগবে না। ইয়াল্লা আপনি মাঝখানে যান, আস্তে আস্তে, ইজি ইজি ইজি।
তারপর তার বাইকের একটা সমাধান বের করে আমরা এখান থেকে আবারও রওনা দিলাম। আমরা এখন হাত্তা ডিস্ট্রিক্টের মধ্যে বাইক রাইডিং করতেছি। এইখান থেকে আমাদের আরো প্রায় 3 কিলোমিটার দূর যেতে হবে আমাদের মেন স্পটে। এইখানে আশেপাশে অনেক আরবি লোকালদের বসবাস রয়েছে, তাই আমাদের মোটরসাইকেলগুলো খুব স্লোলি রাইড করতে হবে এইখানে, কারণ এটা কোনো হাইওয়ে না। তাই যতটুকু সম্ভব কাউকে ডিস্টার্ব না করে আমরা সুন্দরভাবে রাইডিং করে যাচ্ছিলাম। আমরা চলে আসি আমাদের হাত্তা দামের মেন স্পটে, কিন্তু বিষয় হলো এখানে আমাদের বাইকগুলোকে নিয়ে উপরে ওঠার মতো কোনো রাস্তা নাই, কারণ ওইখানে পাহাড়টা অনেক উঁচু। এইসব বাইক নিয়ে উঠতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, তাই ওইখান দিয়ে কোনো বাইক চলাচল করতে দেয় না তারা। নট অনলি মোটরসাইকেল, সব ধরনের প্রাইভেট কারকেও তারা অ্যালাউ করে না ওইখান দিয়ে যাওয়ার জন্য। তারপর উঁচু পাহাড়ের উপর আমাদের হেঁটে হেঁটে উঠতে হয়েছে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে, যেটা মোটেও ঠিক হয় নাই, কারণ এটার আসল সৌন্দর্য বিকাল অথবা দিনের সময় দেখা যায়। তো কি হয়েছে, আমাদের ডিবিআর মেম্বার সব জায়গাতেই জমে যেতে পারে। আমরা এত মজা মাস্তি করলাম উপরে আসার পর, আমাদের সাথে সাথে পাকিস্তান এবং আফগানিস্তান সহ আরো কয়েকটা দেশের নাগরিকরাও এসে নাচা গানা করছে, আর দূর থেকেও মানুষগুলো খুব বেশি উপভোগ করতেছিল। তারপর সারাদিনের আনন্দ উল্লাসের পর শারজার মধ্যে একটা পেট্রোল পাম্পে এসে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করার মাধ্যমে আমরা এইখান থেকে যে যার মতো বিদায় নিয়ে নিছি। সবশেষে আলহামদুলিল্লাহ সবাই বাসায় পৌঁছতে পারছি সহি সালামতে। ট্যুরের মধ্যে কারো মধ্যে কোনো ঝামেলা হয় নাই, কারো কোনো ক্ষতিও হয় নাই। ইনশাল্লাহ আগামীতেও ইমারতে অবস্থানরত আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে নিয়ে এইভাবে আনন্দ উদযাপনের মাধ্যমে দিনগুলো কাটাবো।